যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতঈমুত তাআম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং চেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে, এটাই হচ্ছে ইসলামে উত্তম কাজ। সুবহানাল্লাহ। এই যে সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহর নিকটে উত্তম সেই ব্যক্তি মিন বাদা আহুম বিসসালাম, যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যে আগে সালাম দেয় সে কার কাছে উত্তম বলেন? আল্লাহর কাছে। আমরা কার কাছে উত্তম হতে চাই? আল্লাহর কাছে। এই যে সালাতে আসছে, আমরা জুম্মার খুতবা শুনছি, কি জন্য? যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি যেন আমরা পেতে পারি, সেই জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে সালাম আমরা কি করব? আগে দেওয়ার চেষ্টা করব। এই হাদিসটি আসছে আবু দাউদ, হাদিস নম্বর 5197। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর বেশি নিকটবর্তী হতে চায় সে যেন আগে সালাম দেয়। হাদিসটি আসছে তিরমিজি, হাদিস নম্বর 2694। কেউ যদি কোনো কথা বলতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার কেউ যদি কোনো কথা বলতে চায় সে যেন আগে সালাম দিয়ে কথা বলে। আগে কি দিয়ে কথা বলে? সালাম দিয়ে। হাত দেন, হাত দেন। কেউ যদি কোনো কথা বলতে চায় তাহলে আগে কি করবে? সালাম দিয়ে তারপরে কথা বলবে। আজকে আমরা আমাদের নেতাদের দেখি কথা বলার আগে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে। যত ভালো কথা হোক না কেন, যদি কথা বলতে হয় আগে এই হাদিস অনুযায়ী কি করতে হবে? সালাম দিতে হবে। আগে সালাম তারপরে কালাম। আগে সালাম তারপরে কি? কালাম, মানে কথা। আগে সালাম দিতে হবে, তারপরে যত কথা রয়েছে সেগুলো বলতে হবে। এটা আসছে সৈয়দ জামে, হাদিস নম্বর 7190। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা দেখছিলাম সালামের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ জায়গাতে একবার নয় 3 বার পর্যন্ত সালাম দিতেন, এবং গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। কে আগে সালাম দিবে? আমরা ওই যে প্রথমে বলতে বলতে রেখে আসলাম, কে আগে সালাম দিবে? হাঁটা ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে। শুনছেন তো আপনারা? হাঁটা ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে। গাড়িতে থাকা ব্যক্তি, হাঁটা ব্যক্তিকে। কম সংখ্যক মানুষ, বেশি সংখ্যক মানুষকে। একজন আছে আর 2 জন আছে, ওই একজন ওই 2 জনকে সালাম দিবে। বুঝছেন কিনা বিষয়টা? এক জায়গায় মানুষ বসে আছে কয়েকজন, একজন ঢুকলো, সালাম দিবে কে? ওই একজন এই বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। ছোটরা বড়দেরকে সালাম দিবে। কিন্তু এই নয় যে বড়রা ওত পেতে বসে থাকবে যে আমার কখন সালাম দিবে আর আমি জবাব দেবো, এটা নয়। এই বড়রা কি করবে? ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য বড়রা আগে আগে সালাম দিবে। তাহলে ছোটরা কি করবে? ছোটরা দেখবে যে উনি তো আমাকে সালাম দেয়, আমি আগে দেবো সালাম। বুঝছেন বিষয়টা? জি, এটা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 6232, 33, 31, 32, 33 আসছে এটা, এই হাদিসটা। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে সালামের কি ফজিলত রয়েছে, একটু দেখলাম। মুসলিম পুরুষের সাথে মুসাফা, যখন একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সালাম বিনিময় হবে, তখন নিকটবর্তী যদি থাকে তাহলে কি করতে হবে? মুসাফা করতে হয়। মুসাফা বুঝি তো আমরা, একজনের হাতের সাথে আরেকজনের হাত মিলানো। এখানে হচ্ছে 2 হাতে মিলাতে হবে, বলতে আমার হাত আর আমার ওই মুসলিম ভাইয়ের হাত 1 হাত করে, ডান হাতটা মিলাতে হবে। এটা 2 হাত। আর আমরা আমাদের সমাজে নিয়েছে 2 হাত বলতে হচ্ছে আমাদের নিজেদের 2 হাত। না, এটা করবেন না। আবার অনেক মানুষ এরকম আছে যে ওরা কি করে? ওরা সালাম দেওয়ার সময় এই যে মুসাফা করেন, মাথায় নেন আর দেখেন, মুসাফা করার সময় এর সাথে লাগাই দিবেন, এটার সাথে আপনারটা লাগাই দিবেন। বুঝছেন কিনা বিষয়টা? আপনারা দেখছেন? এইটার সাথে লাগিয়ে দিতে হবে, একেবারেই খাপে খাপ লেগে যাবে, এরকম করে সালাম দিতে হবে। অনেকে আছে সালাম দেয় আঙ্গুলের মাথা দিয়ে, আঙ্গুলের মাথা দিয়ে এরকম সালাম দেয়, আছে না? এরকম আছে স্টাইলের সালাম, আঙ্গুলের মাথা দিয়ে। নো, কি করবেন? লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যে লাগিয়ে দেওয়া হয়েছে,
এখান থেকে এই যে ছুটে চলে যাচ্ছে না দুইজনের হাত, এই ছুটে চলে যাচ্ছে, এই ছুটে চলে যাওয়ার আগেই তাদের যে কাবিরা গুনাহগুলো ছিল গুফিরা লাহু, সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাদের কাবিরা গুনাহগুলো কি করা হয়? ক্ষমা করে দেওয়া হয়। এখন আপনি যদি এই জায়গায় আপনি 4 হাত মিলান, এটা বিদআত। আপনি যদি এই জায়গায় যদি আপনি 2 হাতের জায়গায় যদি 4 হাত মিলান, ওটা কি? বিদআত। ওইটা যখনই করবেন তখনই এই যত নেকি বললাম, এই নেকি সব শেষ হয়ে যাবে। বুঝছেন কিনা বিষয়টা?